আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বেশ কয়েকদিন ধরে কিন্তু আমি রেগুলার ভিডিও দিচ্ছি না, মানে শরীরটা খুব খারাপ লাগে, মানে খুব অসুস্থ হয়ে যাচ্ছি, তাই ভিডিও করতে ভালো লাগে না, তাই আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি না। আর দেখতে দেখতে কিন্তু রোজাও এসে পড়েছে। আল্লাহ বাঁচালে মনে হয় আজকে আমাদের বাংলাদেশে রাত্রে ভাত খেয়ে আগামীকাল রোজা আমরা সবাই রাখবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদের আরেকটি রোজা রাখার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের এই রোজার মাসটা সুন্দরভাবে তার ইবাদত পালন করার, আমরা জানি বেশি বেশি কোরআন পড়ি, আল্লাহর ইবাদত করি, আর সকল প্রকার মানে আমাদের যত আমরা পাপ করেছি, অন্যায় করেছি, সেটার জন্য আল্লাহর কাছে যেন বেশি বেশি মাপ চাই। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুক, আমিন। আর আমার চেহারা দেখে কিন্তু বুঝতে পারছেন যে আমার শরীরটা ভালো না। কালকে রাত্রে ঘুমাতে পারিনি, মাথার এই যে পিছনের সাইডটা আছে না, মানে এত ব্যথা, মানে রাত্রে দেখা গেছে যে সারা রাত আমি ঘুমাইনি, সকালে মনে হয় আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো ঘুমিয়েছি। আর ঘরে অনেক কাজও, মানে একটা কাজ করলে দেখা যায় আরেকটা কাজে, যে মাত্র আমি গোসল করে বের হয়ে আসলাম। আর আমার ছোট বোন এসেছিল মানে বরিশাল থেকে। সে একটা বিজনেস করে, তো সেজন্য তার বিজনেসের কিছু জিনিসপত্র কেনার জন্য এসেছিল। একদিন ছিল, আজকে চলে গিয়েছে। সেরকম তাদের ভিডিও করা হয়নি। একদিক দিয়ে হচ্ছে শরীর ভালো না, আরেক দিক দিয়ে যে ভিডিও করব সে মন মানসিকতাও নেই। অল্প একটু ভিডিও করেছি, যতটুকু করেছি সেটা আপনাদের দেখাবো, বেশি না, একদম অল্প একটু করেছি। মানে আমি যে কথা বলছি, মানে আমার খুব হরান লাগছে, খারাপও লাগছে, কিছু করার নেই। আর রোজার মাসে চেষ্টা করব আপনাদের রেগুলার পারবো কি না আমি জানি না, কিন্তু মাঝে মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর প্লিজ প্লিজ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং লাইক দেবেন, ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এটি হচ্ছে আমার ছোট বোন, আমরা হচ্ছে 4 বোন, বোনদের ভিতরে আমি কিন্তু মেজো। আর এটা ওই হচ্ছে সবার ছোট। আর আরেক বোন যে বড়, সে বরিশাল থাকে, আর যে সেজো সে কুমিল্লা থাকে। আর এই হচ্ছে ছোট বোনের মেয়ে। আর তার কিন্তু একটা ছেলে আছে, সে এবার নিউ 10-এ পড়ে। আর এই ছোটো মেয়েকে নিয়ে এসেছে, তাকে আমি বলছিলাম সে হচ্ছে এই যে দুষ্টু কোকিল ডাকে রে, সেই গান শুনছে। আমি বলছিলাম যে সেই গানটা নাচ করার জন্য, সে আবার সেই গানের নাচ পারে, কিন্তু অনেকবার বলছি কিন্তু সে করছে না। বাচ্চারা আপনারা জানেন যে কেউ কিছু করতে বলে বা বলতে বললে তখন সে সেটা করে না। আর ছোটো বোন তো চলে গেল আজকে দুপুরবেলা। আর এখানে আমি কিছু, শীত তো প্রায় শেষই হয়ে গিয়েছে, আর কিছু শীতের সবজি আমি আনিয়ে রেখেছিলাম আড়ত থেকে একটু বেশি করে, টমেটো, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, এগুলো ভাবছি যে ফ্রোজেন করে রাখবো রোজার জন্য। আর এখানে কিন্তু গাজরগুলো আমি কুচি করে নিয়েছি, কুচি করে একটা পলি ব্যাগে এটা ঢুকিয়ে রেখেছি। এটা দিয়ে কিন্তু আমি সবজি, কোনো রোল বা অনেক কিছু আমি তৈরি করতে পারবো। গাজর আমি 2 রকম করে কেটেছিলাম, একটা হচ্ছে চাইনিজ সবজি রান্নার জন্য, আরেকটি হচ্ছে এই যে ভাজি বা রোল বানানোর জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম 3 রকমের, হলুদ, লাল আর সবুজ। আর লাল আর হলুদ ক্যাপসিকামটা কিন্তু সচরাচর পাওয়া যায় না, আর পাওয়া গেলে কিন্তু প্রচুর দাম। এই যে ক্যাপসিকামটা দেখতে পাচ্ছেন হলুদ আর লাল, এই একটা ক্যাপসিকামই নিয়েছে হচ্ছে মনে হয় 200 টাকার উপরে। আর এই যে সবুজ যে দেখতে পাচ্ছেন, এখানে সবগুলো মিলিয়ে 200 টাকা। তাহলে চিন্তা করেন যে লাল আর হলুদ ক্যাপসিকাম কতটা দাম। আর লাল আর হলুদ ক্যাপসিকাম একটাই নিয়ে এসেছে। এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে একটা শুকনা তাওয়াল দিয়ে মুছে নিচ্ছি, আপনারাও মুছে নেবেন। আর এই ক্যাপসিকামে যদি পানি সহ ফ্রোজেন করেন তাহলে ক্যাপসিকামগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই যে দেখছেন আমি ক্যাপসিকামগুলো খুবই সুন্দর করে শুকনো করে মুছে নিয়েছি। আর মুছার পরে এগুলো আমি 2 ভাবে কেটে নিব, একটা হচ্ছে লম্বা করে কেটে নিব, আরেকটা হচ্ছে
মানে 4 কোনা করে কেটে নিব। এগুলি কিন্তু রাইস, পিজা মানে অনেক কিছুতেই রোজার সময় আপনারা দিয়ে খেতে পারবেন। আর ক্যাপসিকামটা আমার তো খুবই ভালো লাগে পিজার ভিতরে, রাইসের ভিতরে, সবজির ভিতরে দিয়ে খেতে। আমি কিন্তু মাঝে মাঝে ভাজির ভিতরে মানে আলু ভাজি যখন করি তখনও দেই। আর এই ক্যাপসিকামটা একটু দেখতে পাচ্ছেন মাথার দিক দিয়ে একটু নষ্ট হয়ে গিয়েছে। আর ক্যাপসিকামগুলো কিন্তু আমি কেটে তারপর ব্যাগের ভিতরে ভরে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর কিভাবে কি করছি সেগুলো সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদের দেখতে হবে। আর এই যে দেখছেন একটা চাকুর সাহায্যে আমি এগুলো কিভাবে কেটে নিচ্ছি। এখানে আমি হলুদ আর লাল সবুজ ক্যাপসিকামগুলো এইভাবে মানে যে এই সাইজের কেটে নিয়ে এগুলো সবগুলো একসাথে মিক্স করে একটা ব্যাগে রাখবো। আর বাকি যে সবুজ ক্যাপসিকামগুলো আছে সেগুলো আমি আবার আলাদাভাবে এই যে এরকম করে সাইজের কেটে তারপরে এটা আবার একটা আলাদা পলি ব্যাগে রাখবো। মানে একটা হচ্ছে লাল, সবুজ, হলুদ একসাথে মিক্স, আর আরেকটা হচ্ছে শুধু সবুজগুলো আমি আলাদাভাবে করে তারপর ফ্রোজেন করে রাখবো। তো ক্যাপসিকামগুলো তো ব্যাগে ভরে ফেলাম। আর এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লেমন গ্রাস পাতা। এটা কিন্তু শীত ছাড়া পাওয়া যায় না। এটা হচ্ছে চাইনিজ যে আমরা যে স্যুপটা খাই সেই স্যুপের ভিতরে দিলে কিন্তু খুবই সুন্দর ঘ্রাণ আসে। আর এই পাতাটা কিন্তু আপনারা গরমকালে সহজে পাবেন, আর পেলেও কিন্তু অনেক দাম। এগুলো আমি আনিয়ে রেখেছি। আর এই যে পাতার যে গোড়াগুলো দেখছেন এগুলো কিন্তু শিকড়ও ছিল, আমি এগুলো একটা টবেও লাগিয়েছি। এটা লাগালে কিন্তু গাছ হয়। আর এই পাতাটা কিন্তু অবশ্যই আপনারা খুবই সুন্দর করে মুছে নেবেন। এটা কিন্তু আমি ধুইনি, পাতাগুলো একটা তাওয়ালের সাহায্যে খুব সুন্দরভাবে ধুয়ে তারপর ছোট ছোট করে এই যে টুকরো করে যে দেখুন আমি কিভাবে একটা কেচির সাহায্যে করে নিচ্ছি। এভাবে টুকরা করে তারপরে আমি এটাও ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। এটাও কিন্তু আমার অনেক দিন যাবে, যেহেতু আমাদের প্রায় স্যুপ খাওয়া হয়। আর স্যুপের ভিতরে এইটা দিলে কিন্তু মানে একদম স্যুপের যে অথেন্টিক ফ্লেভারটা সেটা পাবেন। আর এখানে মটরশুঁটিও দেখতে পাচ্ছেন, এগুলো শিশিরের বাবা আগের দিন আমাকে ছিলে দিয়েছিল, কারণ মটরশুঁটি ছিলতে আমার একদমই ভালো লাগে না। আর এটাও কিন্তু আমি ফ্রোজেন করে রাখলাম, সব প্যাকগুলো রেখে দিচ্ছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি। আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, যে যার স্থান থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।